ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মুনাফিক, একজন আগুনের উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, সব সময় আগুনের পূজা করে। এসে বলছে, ওমর, আই হ্যাভ অন অবজেকশন, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে, যে মনিব আছে, তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, কিন্তু আমার জন্য ইটস রিয়েলি হার্ড ফর মি টু পে। আমি পারি না, আমি খুব কষ্ট হয়ে যায় আমার, প্লিজ আপনি একটু কমায় দেন। তো আমার বলছে, ভাই বুঝলাম তোমার কষ্ট হয়, বাট তোমার চাকরি কি, তোমার বিজনেস কি, তুমি কি করো? বলছে, আমি তো মূলত খঞ্জর বানাই, চাকু। এটাকে বলা হয় আরবিতে খঞ্জ। দেখবেন গুগলে সার্চ করে সুলতান আল কাবুস নাম লিখবেন, করে দেখবেন ছবি আসবে, তার ঠিক পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর রাখা আছে। এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, ডানেও ছুরি, বামেও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আমার হাত দেখেন, এটা তাহলে বুঝবেন হাদিসের ব্যাখ্যাটা। এটাও হচ্ছে ছুরি, এটাও ছুরি, এটা হচ্ছে হ্যান্ডেল। এটাকে বলা হয় আরবিতে খঞ্জর, ছুরি বা চাকু। বলছে, তাই নাকি? তুমি তো অনেক ধনী ভাই, এই মদিনায় খঞ্জর কেউ বানাইতে পারো না, তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জ 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এটা শুনে সে রেগে মেগে ফেরা, ওমর, সবাই তো মুসলমান, তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু অমুসলিম, তাই তুমি আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, তোমাকে আমি বোঝাবো যে আমার ক্ষমতা কত বেশি। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তো অবাক হয়ে, তার কাছে সাহস কত, প্রধানমন্ত্রীকে হুমকি দেয় এই লোকটা কে আসলে? বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। সে ওমরকে হত্যা করতে চায়। যখন সেই লম্বা খঞ্জর বানিয়েছে, এবার ওমরকে হত্যা করবে কেমন করে প্ল্যানিং করে একটা বড় লম্বা চাদর নিয়েছে। এই মেয়েরা হেজাব